আমরা সবাই ভাবি কোনো জিনিসে কনসেন্ট্রেশন মানে তার সঙ্গে অ্যাটাচমেন্ট, তার প্রতি প্রবল মনোযোগ মানেই তার প্রতি কনসেন্ট্রেশন। একরকমভাবে কথাটা খুব ভুল নয়, মনোযোগ মানেই কনসেন্ট্রেশন, কিন্তু সেই মনোযোগটা শুধু অ্যাটাচমেন্টের মধ্যে দিয়ে আসে না। স্বামীজি বলে গেছেন আমাদের মন প্রচণ্ড চঞ্চল, সেক্ষেত্রে আমাদের অ্যাটাচমেন্টটাও খুব তাড়াতাড়ি একটা জিনিস থেকে আরেকটা জিনিসে চলে যেতে পারে। তাই যদি কনসেন্ট্রেশন তৈরি করতে হয়, অ্যাটাচমেন্টের সঙ্গে ডিট্যাচমেন্ট করতেও জানতে হবে। আমাদের মন যখন একটা জিনিস থেকে কনসেন্ট্রেশন হারিয়ে, অ্যাটাচমেন্ট হারিয়ে দ্বিতীয় জিনিসে অ্যাটাচ হতে চাইবে, আমাদের বুঝতে হবে দ্য ল অফ ডিট্যাচমেন্ট। আমাকে সেই দ্বিতীয় বস্তুর থেকে অ্যাটাচমেন্ট কমিয়ে এনে বা ডিট্যাচমেন্ট তৈরি করে আবার প্রথম বস্তুতে ফিরে আসতে হবে। কত তাড়াতাড়ি আমরা এই ডিট্যাচমেন্টটা করতে পারছি, তত তাড়াতাড়ি আমরা অ্যাটাচমেন্টটাও করতে পারবো বা তৈরি করতে পারবো প্রথম বস্তুর সঙ্গে। তার মানে কনসেন্ট্রেশন মানে শুধু অ্যাটাচমেন্ট নয়, তার সঙ্গে সায়েন্স অফ ডিট্যাচমেন্টও বুঝতে হবে। স্বামীজির এই আইডিওলজি যদি তুমি নিজের জীবনে প্রয়োগ করতে পারো, প্রত্যেক ছাত্রছাত্রী নিজেকে অনেকটা উন্নত করে দেখতে পারবে, নিজেদের লক্ষ্যে আরো খুব সহজে পৌঁছাতে পারবে, নিজের কনসেন্ট্রেশন আরো সুন্দরভাবে ধরে রাখতে পারবে। আমি চাই আজকে 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিনের দিন তোমরা স্বামীজির আদর্শে আরো অনুপ্রাণিত হয়ে ওঠো এবং স্বামীজির আদর্শে নিজেকে গড়ে তোলার চেষ্টা করো। ভালো থেকো।